আসসালামু আলাইকুম। আপনারা দেখছে আবু হুজাইফা দি ইসলামিক চ্যানেল। অনুগ্রহ করে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব। সৃষ্টিকর্তার সাথে আমাদের সংযোগের সবচেয়ে সুন্দর মাধ্যম হল প্রার্থনা, তাই না? কিন্তু এই পরম সংযোগ স্থাপনের আগে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শর্ত আছে, আর তা হল পবিত্রতা। আজকের এই বিশ্লেষণে আমরা সুপ্রাচীন এবং অত্যন্ত প্রামাণ্য একটি উৎস নিয়ে কথা বলবো, যা পবিত্রতার এই ধারণাকে একদম সুনির্দিষ্ট করে দেয়। চলুন কথা না বাড়িয়ে সরাসরি এই গুরুত্বপূর্ণ বিষয়টির গভীরে প্রবেশ করা যাক এবং এর পেছনের মূল ভিত্তিগুলো একটু বোঝার চেষ্টা করি। শুরুতেই খুব শক্তিশালী এবং স্পষ্ট একটা ঘোষণা দিয়ে আমরা আলোচনাটা শুরু করতে চাই। সহিহ বুখারী থেকে নেওয়া নবী মোহাম্মদের একটি উক্তি এখানে তুলে ধরা হয়েছে। বলা হয়েছে, যে ব্যক্তির হাদাস হয় তার সালাত কবুল হবে না যতক্ষণ না সে ওযু করে। এই একটা বাক্যই কিন্তু আমাদের আজকের আলোচনার পুরো প্রেক্ষাপট তৈরি করে দিচ্ছে। কোনো রাগঢাক নেই, এটি স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে যে আধ্যাত্মিক সংযোগের জন্য শারীরিক ও আত্মিক পবিত্রতা কোনো অপশন বা ঐচ্ছিক ব্যাপার নয়, বরং এটা একটা অকাট্যক পূর্বশর্ত। আপনাকে এটা মানতেই হবে। আজকের এই বিশ্লেষণে আমরা মূলত 4টি বিষয় কভার করব। 1. প্রার্থনার পূর্বশর্ত। 2. হাদাস পরিভাষার আসল অর্থ। 3. পবিত্রতা অর্জনের বাধ্যতামূলক ধাপসমূহ। এবং 4. অপচয় ও বাড়াবাড়ি কিভাবে এড়ানো যায়। তাহলে চলুন শুরু করা যাক আমাদের প্রথম অংশ দিয়ে, প্রার্থনার পূর্বশর্ত। সহিহ বুখারীর 135 নম্বর হাদিসটি আমাদের একদম পরিষ্কারভাবে বলে দিচ্ছে যে নির্দিষ্ট পবিত্রতা অর্জন ছাড়া সালাত বা প্রার্থনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই প্রামাণ্য সূত্রটি মূলত আমাদের আলোচনার ভিত্তিপ্রস্তর। আপনি যদি মূল টেক্সটের দিকে একটু খেয়াল করেন তাহলেই বুঝতে পারবেন এটি কেবল একটা ভালো আইডিয়া বা পরামর্শ নয়, বরং উপাসনায় দাঁড়ানোর জন্য এটি একটা বাধ্যতামূলক আইনি নির্দেশিকা। এবার আমরা যাব দ্বিতীয় অংশে, যেখানে আমরা হাদাস পরিভাষাটির সংজ্ঞা জানার চেষ্টা করব। ইতিহাস ঘাটলে একটা বেশ মজার এবং শিক্ষণীয় ঘটনা দেখা যায়। হাজরা মাউত নামের একটা জায়গা থেকে আসা এক ব্যক্তি বর্ণনাকারী আবু হুরায়রাকে খুব সাধারণ কিন্তু দারুণ একটা প্রশ্ন করেছিলেন। তিনি জিজ্ঞেস করেছিলেন, আচ্ছা, এই হাদাস জিনিসটা আসলে কি? একটু ভেবে দেখুন, সেই যুগেও সাধারণ মানুষ ধর্মের নিয়মকানুন এবং পরিভাষাগুলোর একদম সঠিক অর্থ জানতে কতটা আগ্রহী ছিল। আর সেই প্রশ্নের জবাবে আবু হুরায়রা একদম সোজাসাপটা ভাষায় বুঝিয়ে দিলেন। তিনি বললেন, হাদাস মানে হল মলমূত্র ত্যাগ করা, অথবা সশব্দে বা নিঃশব্দে বায়ু বের হওয়া, যা মানুষের পবিত্রতার অবস্থাকে ভেঙে দেয়। দেখুন, মানুষের শরীরের একদম স্বাভাবিক আর দৈনন্দিন কিছু প্রক্রিয়া কিভাবে আমাদের আধ্যাত্মিক অবস্থার পরিবর্তন ঘটাচ্ছে, সেটা এখানে কত বাস্তবসম্মত আর খোলামেলাভাবে সংজ্ঞায়িত করা হয়েছে। কোনো অস্পষ্টতা নেই, বরং রয়েছে একদম স্পষ্ট নির্দেশিকা। তাহলে এর সমাধান কি, সেটা জানতে আমরা চলে যাচ্ছি তৃতীয় অংশে, বাধ্যতামূলক ধাপসমূহ। পবিত্রতা অর্জনের এই যে প্রক্রিয়া, যাকে আমরা উজু বলি, এর গাইডলাইন কিন্তু এসেছে সরাসরি পবিত্র কোরআন থেকে। সূরা আল মায়েদার 6 নম্বর আয়াত। এটা শুধু একটা বাক্য নয়, এটা একটা ডিভাইন ম্যান্ডেট বা ঐশী নির্দেশ। এই আয়াতেই মূলত উজুর সেই অবিচ্ছেদ্য আর অপরিবর্তনীয় অংশগুলোর কথা বলা হয়েছে, যা প্রার্থনায় দাঁড়ানোর আগে আপনাকে পূরণ করতেই হবে। চলুন অজুর এই 4টি মূল বা বাধ্যতামূলক ধাপ একটু ভালোভাবে দেখে নিই। প্রথমত, সম্পূর্ণ মুখমণ্ডল ধৌত করা। দ্বিতীয়ত, 2 হাত কনুই পর্যন্ত ধোয়া। তৃতীয় ধাপে রয়েছে মাথা মাসেহ করা, অর্থাৎ ভেজা হাত দিয়ে মাথা মোছা। আর একেবারে শেষে চতুর্থ ধাপ হল পায়ের গ্রন্থি বা টাকনু পর্যন্ত ভালোভাবে ধৌত করা। এই যে একটা নির্দিষ্ট কাঠামো বা সিরিয়াল, এটা কিন্তু আমাদের শেখায় যে পবিত্রতা অর্জন কোনো এলোমেলো কাজ নয়। এটা একটা দারুণ সুশৃঙ্খল দৈহিক প্রক্রিয়া। এর একটা ধাপও যদি বাদ পড়ে তাহলে পুরো ব্যাপারটাই অসম্পূর্ণ থেকে যাবে। এবার আমরা আসব আমাদের শেষ এবং অত্যন্ত প্রাসঙ্গিক একটি অংশে, অপচয় ও বাড়াবাড়ি এড়ানো। এখানে একটা চমৎকার তুলনামূলক চিত্র খেয়াল করার মতো। একদিকে আমরা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল বা প্র্যাকটিস দেখি, তিনি উজুর অঙ্গগুলো কখনো 1 বার, কখনো 2 বার, আবার কখনো 3 বার পর্যন্ত ধৌত করেছেন। পবিত্রতার বাধ্যবাধকতা পূরণ করার জন্য এটাই একদম পারফেক্ট। কিন্তু অন্যদিকে একটা কড়া সীমারেখাও টেনে দেওয়া হয়েছে। 3 বারে বেশি ধোয়াটাকে সুস্পষ্টভাবে সীমানা অতিক্রম বলা হয়েছে। মানে আপনি বেশি পানি ঢাললেই যে বেশি পবিত্র হয়ে যাবেন, ব্যাপারটা মোটেও সেরকম নয়। শৃঙ্খলার ভেতরে থাকাই এখানে আসল লক্ষ্য। এই যে সীমা লঙ্ঘন করা, স্কলার বা উলামায়ে কেরাম একে সংজ্ঞায়িত করতে মাকরুহ শব্দটি ব্যবহার করেছেন। মাকরুহ মানে হল অপছন্দনীয় কাজ। এখানে মাকরুহ বলতে মূলত নবীর আমলের সীমা পার হওয়া আর সবচেয়ে বড় কথা পানির অপচয় করাকে বোঝানো হয়েছে। একটু চিন্তা করে দেখুন তো, আজকে 21 শতকে বসে আমরা পানি সম্পদ বাঁচানোর কথা বলছি, গ্লোবাল ওয়ার্মিং নিয়ে কথা বলছি,
আর শত শত বছর আগে মরুভূমির বুকে দাঁড়িয়ে প্রাকৃতিক সম্পদের অপচয় রোধ করার এই অসাধারণ পরিবেশগত সচেতনতার শিক্ষা দেওয়া হয়েছিল। এটা সত্যি অবাক করার মতো এবং আজকের দিনের জন্য চরম লেভেলের প্রাসঙ্গিক। সুতরাং পুরো আলোচনা থেকে আমাদের মূল টেকঅ্যাওয়ে কী দাঁড়ালো? প্রকৃত পবিত্রতা মানে শুধু যান্ত্রিকভাবে পানি ঢেলে শরীর পরিষ্কার করা নয়, বরং এটা একটা সামগ্রিক মাইন্ডসেট। একদিকে যেমন আপনার সুনির্দিষ্ট শারীরিক শৃঙ্খলার প্রয়োজন, ঠিক তেমনি অন্যদিকে প্রাকৃতিক সম্পদের অপচয় সম্পর্কে গভীরভাবে সচেতন থাকাও এই পবিত্রতারই একটা অবিচ্ছেদ্য অংশ। একটাকে বাদ দিয়ে অন্যটা অসম্পূর্ণ। আজকের বিশ্লেষণ শেষ করার আগে আপনাদের চিন্তার জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। উজুতে এই যে চরম একটা শৃঙ্খলা আর সচেতনতার কথা বলা হলো, এটা কিভাবে প্রাকৃতিক সম্পদের সাথে আমাদের দৈনন্দিন সম্পর্ককে নতুন রূপ দিতে পারে? যে পানি বা সম্পদকে আমরা খুব সহজেই পাই বলে অনেক সময় অবমূল্যায়ন করি বা টেকেন ফর গ্রান্টেড হিসেবে ধরে নিই, তার প্রতি এই প্রাচীন ধর্মীয় অনুশাসন কিভাবে আমাদের আরও দায়িত্বশীল করে তুলতে পারে? এই গভীর প্রশ্নটা একটু ভাববেন। এমন আরও অনেক চমৎকার এবং বিশ্লেষণমূলক আলোচনা নিয়ে আবারও কথা হবে। ততক্ষণ পর্যন্ত নতুন কিছু জানার ও ভাবার এই সুন্দর প্রক্রিয়া কি অব্যাহত থাকুক।